আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ থেকে পালন করা একেবারেই অসম্ভব। এই পৃথিবীতে যত প্রাণী জীবিত আছে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাথে গ্রহণ করতে হয়, সেটা হোক মানুষ বা অন্য কোনো প্রাণী। যদি মৃত্যুর থেকে পলায়ন করা সম্ভব হতো তাহলে কত মানুষই না পলায়ন করার চেষ্টা করত। মনে রেখো, যদি ক্ষমতা মৃত্যু থেকে পলায়ন করতে সাহায্য করত তাহলে ফিরআউনের মৃত্যু হতো না। যদি সম্পদ দিয়ে মৃত্যুকে ফেরানো যেত তাহলে কারণের মৃত্যু হতো না। যদি জ্ঞান প্রজ্ঞা দিয়ে মৃত্যুকে আটকানো যেত তাহলে লোকমান হাকিমের মতো ব্যক্তিত্বকে কখনো মরতে হতো না, মৃত্যুবরণ করতে হতো না, মৃত্যুর এই যন্ত্রণা ভোগ করতে হতো না। যদি যৌবন শক্তি দিয়ে মৃত্যুকে আটকানো যেত তাহলে রুস্তমের মতো বীর কখনো ইন্তেকাল করতো না। যদি মমতা দিয়ে কখনো মৃত্যুকে আটকানো যেত তাহলে কোনো মা তার সন্তানকে মরতে দিত না। যদি ভালোবাসা বিশ্বাস দিয়ে মৃত্যুকে আটকানো যেত তাহলে কোনো স্ত্রী, পুণ্যবতী স্ত্রী তার স্বামীকে মরতে দিত না। অতএব এই দুনিয়ার কোনো জিনিস দ্বারাই মৃত্যুকে আটকানো সম্ভব নয়, মৃত্যুবরণ করতেই হবে। কুরআনুল কারীমের ভিতরে রয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবিত প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। অর্থাৎ আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে, কবরে আমাদেরকে যেতেই হবে, এই দুনিয়ার ত্যাগ করতেই হবে। যেই দুনিয়া ক্ষণস্থায়ী সেই দুনিয়ার জন্য কত কিছু করছি আমরা, অস্থায়ী এই দুনিয়ার জন্য কত ছুটাছুটি আমাদের, অথচ কাল কিয়ামতে আমাদের কি হবে আমরা একটিবারও ভাবছি না। আমাদের মাথায় নাই যে আমরা কিয়ামতে কি করব। আমরা দুদিন পরে এই দুনিয়া ছেড়ে চলে যাব, তখন আমাদের কি হবে। আমাদের মাথায় এখন একটাই ধারণা, একটাই ধ্যান, কিভাবে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করব, কিভাবে সমাজের মানুষ আমাকে বলবে আমি বড় ব্যক্তিত্ব, কিভাবে আমার পিতামাতার কাছে আমার সম্মান বাড়বে, কিভাবে আমার পরিবারের কাছে আমার সম্মান বাড়বে। আমরা এগুলো নিয়ে ব্যস্ত, কিন্তু আমাদের কারোর মাথায় এটা আসতেছে না যে আমি আজ বাদে কাল যদি ইহকাল ত্যাগ করে চলে যাই আমার কি হবে। কবরে যাওয়ার পরে আমি একা থাকবো, আমাকে সেখানে রেখে মানুষ চলে আসবে। কখনো কি ভেবেছেন যে এই কবরে আপনাকে একা রেখে আসা হবে? ওই কবরে যখন আপনি একা থাকবেন, মানুষ আপনাকে রেখে চলে আসবে, হয়তো কোনো বাঁশবাগানে বা কোনো পুকুর পাড়ে অথবা কোনো উঁচু জায়গায় অথবা নির্জন কোনো একটা জায়গায় কবরের স্থানে আপনাকে কবর দেওয়া হবে, যেখানে আপনার পাশে থাকবেন আপনার বন্ধু, থাকবেন আপনার স্ত্রী, থাকবেন আপনার মাতা পিতা, থাকবেন আপনার সন্তান, থাকবেন আপনার শখের সেই বাড়িটা, থাকবেন আপনার শখের সেই গাড়িটা, শত সম্পত্তি হয়তো জমিয়ে গেছেন দুনিয়ার উপর, কিছুই থাকবে না। কি করবেন তখন? কখনো ভেবেছেন? যখন মুনকার নাকির ফেরেশতারা এসে আপনার কাছে প্রশ্ন করবে, কি জবাব দিবেন? কাল কিয়ামতে যখন আল্লাহ তাআলা আপনার দিকে তাকিয়ে বলবেন, বান্দা তোকে আমি সৃষ্টি করেছিলাম, দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম, কি নিয়ে এসেছিস আমার কাছে? সাপোজ আমরা ধরে নিই আমাদের বর্তমান জামানায় আমরা যদি দেখি মানুষ এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করছে খুবই ইজিলি, তারা সেখানে যাচ্ছে, নিজের আয় রোজগার বাড়াচ্ছে, দেশে ফিরছে। তো তারা দেশে ফেরার সময় আমরা কি নিয়ে থাকি? খুব আশা নিয়ে থাকি যে সে দেশে আসতেছে, হয়তো আমার জন্য কিছু আনবে। এমন প্রতিটা ফ্যামিলির ক্ষেত্রেই বা প্রতিটা পরিবারের ক্ষেত্রেই যার সন্তান বা যার আত্মীয় স্বজন বাইরের দেশে আছে, সে আসলেই সবাই কিছু না কিছু নেওয়ার আশায় থাকে যে আমাকে কিছু দিবে। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন, এই দুনিয়ায় পাঠালেন, আপনি আমি এই দুনিয়ায় থাকলাম এত বছর, ফিরে যাব সেই আর রবের কাছে। তো দুনিয়া থেকে কি নিয়ে যাচ্ছেন সেই রবের জন্য? কখনো ভেবেছেন? আল্লাহ যদি প্রশ্ন করে বসে, বান্দা তোকে আমি দুনিয়ায় পাঠালাম, সুখ শান্তি দিলাম, কত কিছু দিলাম, ধরলাম আপনি সব থেকে গরিব মানুষ পৃথিবীর ভিতরে, তারপর আপনাকে তো নিঃশ্বাস নিতে দিতেছেন, প্রতি সেকেন্ডে যে নিঃশ্বাস রয়েছে আপনি একটা আইসিইউর ভিতরে থাকা লোকের কাছ থেকে শুনে দিলেন, যার প্রতি সেকেন্ডে সে যে নিঃশ্বাস নিতেছে, প্রতিটা নিঃশ্বাসে যে অক্সিজেন সে নিতেছে, এই অক্সিজেনের হিসেব থেকে দিতে হবে। একবার ভাবুন তো, আপনি কিচ্ছু থাকার দরকার নেই, আপনি নিঃশ্বাস তো নিতেছেন না, এই নিঃশ্বাসের হিসেবটা কি আপনি দিতে পারবেন?
কি নিয়ে যাচ্ছেন? আল্লাহ কত কিছু দিল, কি প্রতিদান নিয়ে যাচ্ছেন সেখানে? আল্লাহ চাইলে কি দেখাবে? কি আছে আপনার? তাই মৃত্যুর কথা স্মরণ করুন, বেশি বেশি ইবাদত বন্দেগী করুন। রমজান মাস, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দ্বীনি কাজ করার তৌফিক দান করুন, আমাদেরকে আমল বৃদ্ধি করার তৌফিক দান করুন। এই রমজানের বরকত অসীম। রমজান মাসের সব থেকে বেশি বরকত হলো কি, যে কোনো আমল করবো আমি 70 গুণ বৃদ্ধি করে দেবেন কে? আল্লাহ তাআলা। তো যে আল্লাহ আমার প্রতিটা ইবাদতে 70 গুণ আমলে, প্রতিটা আমলের ক্ষেত্রে 70 গুণ করে বৃদ্ধি করে দেবেন, ভাবার বিষয়। আমি 1 টাকা দান করবো, 70 টাকা হবে। আমি 1 রাকাত নামাজ পড়বো, 70 রাকাত নামাজের আমি সব পাবো। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, 70 ওয়াক্ত নামাজের সব হয়। সারা বছর কত পাপ করেছি, না জানি কিভাবে চলেছি, কত গুনার ভিতরে লিপ্ত হয়েছি। সময় এসেছে রমজান মাস, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইবাদত করে সঠিক পথে চলে দিনের খুঁটি আঁকড়ে ধরে রেখে এই রমজানকে পার করার তৌফিক দিন। আমাদেরকে কবরে কিছু জবাব দেওয়ার তৌফিক দিন। আমরা যেন কবরে একেবারে খালি হাতে না ফিরে যাই। একেবারে খালি হাতে ফিরে গিয়ে আমি রবের সামনে কেমনে দাঁড়াবো? অন্তত কিছু নিয়ে যেতে পারি। আমার রব যেন আমার কাছে প্রশ্ন করার পরে আমি সেই প্রশ্নের উত্তর না দিতে পারি, অন্তত কিছু দেখাতে পারি যে ইয়া আল্লাহ, আমি তো নাদান বান্দা, গুনাহগার বান্দা, আমার কোনো সাধ্য নাই। আপনি আমাকে যেভাবে চালিয়েছেন আমি সেভাবে চলেছি, আমি চেষ্টা করেছি, হয়তো অনেক গুনাহ করে ফেলেছি। আপনার তো বান্দার অভাব নাই, কিন্তু আমার স্রষ্টার অভাব আছে। আমার স্রষ্টা তো আপনি একাই। আপনার আমি না বাদে অন্য বান্দা আছে যারা আপনার ইবাদত করবে, কিন্তু আপনি বাদে আমার কোনো স্রষ্টা নাই যার কাছে আমি ক্ষমা পেতে পারি, যার কাছে আমি ক্ষমা চাইতে পারি। তাই ইয়া রব, আমি আপনার কাছেই ক্ষমা চাইতেছি। দুনিয়ায় তার কাছে ক্ষমা চেয়ে যান, কিয়ামতে অন্ততপক্ষে চোখের পানিটা যাতে দেখাতে পারে। রমজান মাস, মাঝরাত্রে উঠবেন, সেহরির সময় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন, নিয়ে একটু চোখের পানি ঝরাবেন, যাতে কাল কিয়ামতে চোখের পানিটা আল্লাহ দেখাতে পারে। যখন জাহান্নাম মানুষের দিকে এগিয়ে আসবে কিয়ামতের দিন, তখন আল্লাহ তাআলা একটা ছোট্ট বাটি নেবেন, সেখান থেকে পানি ছিটকে মারবেন, জাহান্নামের দিকে পানি ছিটকে মারবেন, আর জাহান্নাম পিছিয়ে যাবে। যেখানে হাজার হাজার ফেরেশতারা শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখতে পারছে না, সেখানে একটা পানির ছিটকা জাহান্নামকে পিছিয়ে দিতেছে। তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, ইয়া আল্লাহ, এটা কি যা আপনি ছিটকে দিচ্ছেন? শত শত ফেরেশতা যেটাকে আটকাতে পারছে না, সেই জাহান্নামকে এই পানির ছিটকা কেমনে আটকাতে দিচ্ছে? তখন আল্লাহ তাআলা বলবেন, এটা আমার গুনাহগার বান্দার চোখের পানি, তবে এটা খুবই অল্প, যা দ্বারা এই আগুনকে হয়তো নেভানো সম্ভব। যদি আমার বান্দা আমার কাছে আরো বেশি বেশি কাঁদতো, তাহলে আমি এই পানি দ্বারা এই জাহান্নামকে নিভিয়ে দিতে পারতাম। সুবহানাল্লাহ, কি সুযোগ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে! এই সুযোগটা কাজে লাগান। রমজান মাসে তো মাঝরাত্রে উঠবেন, মাঝরাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, একটু আল্লাহর কাছে ক্রন্দন করেন। আমরা রমজান মাস আসলে লেগে যাই ইখতিলাফ নিয়ে, কে 20 রাকাত পড়বে, কে 8 রাকাত পড়বে। আরে ভাই, এত ইখতিলাফ কেন? এত ইখতিলাফ নিয়ে পড়ে থেকে লাভ আছে? আমল নিয়ে করেন, যত বেশি আমল করতে পারেন ততই লাভ। ইখতিলাফ করে লাভ নেই। ইখতিলাফ করবেন আর ফিতনা সৃষ্টি করবেন, ফিতনার ভিতরে না যেয়ে আমলের ভিতরে আসেন, আমল দিয়ে জিন্দেগি করেন। আমল সে জিন্দেগি बनती है, जन्नत भी और जहन्नम भी। তাই আমল দিয়ে জীবন গড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমরা যেন সঠিক পথে চলতে পারি সেই তৌফিক দান করুন। আর সবাইকে জানাই রমজান মুবারক।